নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা পিভিসি ভোটার কার্ড কীভাবে অর্ডার করবেন মোবাইলের মাধ্যমে বা কম্পিউটার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে, তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে। তো বন্ধুরা, ফার্স্ট টু লাস্ট অবধি দেখবেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমেই আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা সার্চ বারে লিখবেন voters.eci.gov.in লিখে আপনারা সার্চে ক্লিক করবেন। তো যখনই আপনারা সার্চে ক্লিক করবেন, তো বন্ধুরা এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে একটা সাইন আপের অপশান পাবেন। তো জাস্ট আপনারা সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচা কোডটা শো হচ্ছে, দেখে এনে ফিল করে দিবেন। ফিল করে দেওয়ার পর আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন। যখনই আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন, আপনার নাম, টাইটেল এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর সাবমিটে ক্লিক করলেই আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আপনারা আবার লগ ইন পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন, যেই মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছেন। তারপর এখানে পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটা আপনারা ক্রিয়েট করলেন। তারপরে এখানে ক্যাপচা কোডটা দেখে নিচে ফিল করে দিবেন। ফিল করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি। তো জাস্ট আপনারা রিকোয়েস্ট ওটিপিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। তো ওটিপিটা আপনারা এই ঘরগুলোতে সঠিকভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইনে আপনারা ক্লিক করবেন। তো আপনারা যখনই ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন, তো সাথে সাথেই বন্ধুরা আপনার লগ ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন উপরে আপনার নামটা শো হবে। তারপরে আপনারা কী করবেন, পিভিসি কার্ড অর্ডার করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ফিল ফর্ম 8, তো 8 নাম্বার ফর্মে আপনারা জাস্ট ক্লিক করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা যখনই আপনারা ক্লিক করবেন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে একটা পপ আপ চলে আসবে। তো যদি আপনারা নিজের জন্য করেন তো সেলফে রাখবেন, যদি আপনারা অন্য কারো করে থাকেন তো অবশ্যই আপনারা আদার্সে করবেন। তারপরে এখানে এপিক নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে। তো আপনারা দেখে নেবেন। তারপরে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান চলে আসবে, 4টা। তো আপনারা কি করবেন, এই 3 নাম্বার যে অপশানটা আছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, জাস্ট আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ওকেতে ক্লিক করবেন। তো যখনই আপনারা ওকেতে ক্লিক করবেন, তো সম্পূর্ণ ফর্মটা এইভাবে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ফর্ম নাম্বার 8 এবং বাই ডিফল্ট এগুলো সেভ করা থাকবে। আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে সম্পূর্ণ নাম এবং এপিক নাম্বারটা শো হবে। তো আপনারা এখানে আধার নাম্বারটা বসিয়ে দিবেন টিকমার্ক দিয়ে। তারপর এখানে আবার মোবাইলের নিচে এখানে সেলফে টিকমার্ক দিবেন, তারপর মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, তো এখানে আপনারা 3টি অপশান পাবেন। তো প্রথমে অপশানটাতে ক্লিক করলে আপনাকে অবশ্যই জিডি আপলোড করতে হবে। যদি আপনারা দ্বিতীয় বা তৃতীয় নাম্বারে ক্লিক করেন তাহলে আপনাকে কিছুই আপলোড করতে হবে না। তো আপনারা অবশ্যই দ্বিতীয় নাম্বারে ক্লিক করবেন। দ্বিতীয় নাম্বারে ক্লিক করার পর মানে আপনার ভোটার কার্ড ছিঁড়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে, তো দ্বিতীয় নাম্বারে ক্লিক করার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো যখনই আপনারা নেক্সটে ক্লিক করবেন, তো আজকে যে ডেট অটোমেটিক চলে আসবে এবং এখানে প্লেস, তো আপনার যে গ্রামের নাম সেই গ্রামের নামটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর ক্যাপচা কোড একটা শো হয়ে যাবে। তো অবশ্যই আপনারা প্রথমে এটা রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নেওয়ার পর ক্যাপচা কোডটা দেখে ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পর আপনারা প্রিভিউ অ্যান্ড সাবমিটে আপনারা ক্লিক করবেন। তো যখনই আপনারা প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন, তো সম্পূর্ণ ফর্মটা এইভাবে শো হয়ে যাবে। তো সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন। তো ঠিকঠাক থাকলে আপনারা কী করবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আর ইউ শিওর, তো ইয়েসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার সম্পূর্ণ ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা এটা নোট করে রাখবেন বা প্রিন্ট আউট করে রাখবেন পরবর্তী স্ট্যাটাস চেক করার জন্য। তো স্ট্যাটাস চেক করার জন্য অবশ্যই আপনারা এই অ্যাপ্লিকেশন নাম্বারটা কপি করবেন। তো আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনারা এই হোম পেজে চলে আসবেন। তারপরে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস, জাস্ট এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বারটা ফিল করে দেবেন। তারপর এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তারপর আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ ডিটেলস এখানে শো হবে। তো যেহেতু আজকে আপনারা সাবমিট করছেন, তো আজকের ডেটটা এখানে শো হবে। যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায়, আপনারা কিছুদিন পরে চেক করেন, যদি অ্যাপ্রুভ হয়ে যায় তো আপনার পিভিসি কার্ডটা বাই পোস্টের মাধ্যমে চলে আসবে আপনার বাড়িতে। তো এইভাবে আপনারা খুব সহজেই মোবাইল থেকে অর্ডার করতে পারেন পিভিসি কার্ডটা। তো বন্ধুরা, এই ছিল প্রসেস। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।